আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে দুর্নীতি ইস্যুতে সরব হয়েছিলেন গতকালই। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দুর্নীতি নিয়ে তদন্তের গতি আনতে বলেছিলেন এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ঠিক তার কিছুক্ষণ পর থেকেই রাজ্য পুলিশের তৎপরতা শুরু হয়েছে। দুর্গাপুরের কোকোবেন থানা এলাকা থেকে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল কোকোবেন থানার পুলিশ। দুর্গাপুরের 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাজার স্বামী তথা 3 নম্বর ব্লকের তিনি যে 3 নম্বর ব্লকের সহসভাপতি যে রিন্টু পাজা, তাকে গ্রেপ্তার করেছে লোহা পাচারের অভিযোগে কোকোবেন থানার পুলিশ। তার সাথে 38 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বুকুন নন্দী তথা অরবিন্দ নন্দী, তাকেও গ্রেপ্তার করেছে কোকোবেন থানার পুলিশ। দুজনকে লোহা পাচারের অভিযোগে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশি হেফাজত চেয়ে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ। আমাকে শুধুমাত্র ডাকলো ফোন করে, বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। দল কি ফাঁসি দিল? অরবিন্দ নন্দী আর তোমার দল কি পাশে আছে? হ্যাঁ, দল একদম পাশে আছে। আর এই ইস্যুতেই সরব হয়েছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই জানাচ্ছেন যে ভাগ বাটোয়ারা নিয়ে এই সমস্যা হচ্ছে আর সেই নিয়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে আর আইওয়াস করতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। তবে এই সবই নাটক রাজ্য সরকারের বলে কটাক্ষ করছেন। বলার কিছু নেই, আমার মনে হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সা ভাগ বটরার সমস্যা, তাই এই ধরনের অ্যারেস্ট দেখানো হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে, একাধিক কেলেঙ্কারি আছে। সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণী, লাউদহ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকসা সর্বত্র বালি চলছে। দুজন লোককে অ্যারেস্ট কেন হলো? হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বাটার সমস্যা হয়েছে, তাই এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। হয়েছে কি? দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি, টোলের সমস্যা, পার্কিংয়ের সমস্যা, বালির সমস্যা, বন্দুকের আওয়াজ, গুলি চলছে, মানুষের কাজ নেই, শিল্প নেই, এরিয়ায় ঘর ভাঙছে, কর্মসংস্থান নেই, এদিকে লক্ষ্য নেই। এরা করেছেন, আমি বলবো এটা ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ। হয়তো তিনি দূরে মন্তব্য করছিলেন, হয়তো কোথাও কথা শুনছিলেন না, তাই ঘটনা ঘটেছে। কিন্তু আমি বলি এরকম হাজার হাজার যারা বাড়ি চালাচ্ছে গ্রেফতার হচ্ছে না কেন? মুখ দেখতে পাচ্ছেন না? নাটক ছাড়া কিছু নয়, লোক দেখানো ছাড়া কিছু নয়। আইওয়াস চলছে। একজন প্রাক্তন কাউন্সিলর এবং আরেকজন প্রাক্তন কাউন্সিলরের হাজব্যান্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে। দিদিমণি কালকে ঘোষণা করলেন আর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দুজনের তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন। পুলিশ তাহলে নিশ্চয়ই জানতেন যে এতদিন ধরে তারা বালি এবং কয়লার কারবার করতেন। শুধু তাই নয়, তারা এই অঞ্চলে ডিবিসি জমি দখল করে তারা হুচুকডাঙ্গা বলে একটা জায়গাতে সেখানে একটি বিশাল বড় গেস্ট হাউস চালান। সেখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতৃত্ব পুলিশ প্রশাসন এসে মচ্ছব করে। তারা মানার চরে পোস্তর চাষের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ সব জানে, পুলিশ গ্রেপ্তার করছেন না। পুলিশকে বারবার অভিযোগ করায় যে আমরা চাইব যদি অবিলম্বে এদের ঠিকমতো তদন্ত হয়, অনেক তৃণমূলের বড় বড় মাথা পুলিশ আধিকারিক এই তদন্তে গ্রেপ্তার হবেন। আমরা চাই প্রকৃত তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা তার শাস্তি পাক। বলছি কেন অ্যারেস্ট করা হলো? দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা।